যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ওটাই তো আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য দেবেন তিনি আমাদের পার্টিরও সভাপতি। সেই বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য, সরকারের বক্তব্য। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী 2018 পরিপত্র জারি করে সকল প্রকার কোটা বিলোপ করেছে। এই আদেশের বিরুদ্ধে গত 7 জুন এই আদেশের বিরুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতের দেশের উচ্চ আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে। সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোন প্রকার মন্তব্য করা আইনসিদ্ধ নয়। দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোন প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা যে কর্মসূচি সে ধরনের কর্মসূচি পরিহার করা। আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সংগ্রাম শুরু করেছে তার মূল চালিকা শক্তি মেধাবী জনগোষ্ঠী। সাংবাদিক হিসাবে আপনাদেরও বিষয়টি জেনে নেওয়া দরকার যে এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছে সেই কোটা আন্দোলনে প্রথম সারি আমরা যতদূর জানি 31 জন নেতা তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষা তারা কিন্তু উত্তীর্ণ। এটা আপনারা হিসেব নিতে পারেন। তারপর আমি যে পলিটিক্যাল বিষয়টা এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়েছে।
কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনস্ক প্রকাশ্যে তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করার মানে তারা এর মধ্যে অংশগ্রহণ করেছে। কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যে পড়ে গেছে। এটা পলিটিক্যাল টাওয়ার নতুন করে বলার অপেক্ষা। এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোন ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে গতিধারা সবকিছুই সময়ের পরিবর্তনে সবকিছু পরিষ্কার, কোনো কিছু হাইড করা সেটা আমরা পর্যবেক্ষণ করেছি।